বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা সিলেট জৈন্তাপুর। আমি আছি সিলেট জৈন্তাপুর উপজেলার সদর বাজারে। এখানে দেলোয়ার চাচা আনারস প্রসেসিং করে যে ব্যবসাটা করছেন সেটা একেবারে ইউনিক বলছি, এর যথাযথ কারণ আছে। আপনারা জানেন যে আনারস বিভিন্নভাবে প্রসেসিং করে বিক্রি করা যায়, কিন্তু দেলোয়ার চাচা যে কাপগুলো রেডি করছেন সেই কাপগুলো মাত্র 10 টাকা করে বিক্রি করছেন এবং এখানে উনি ঘরোয়াভাবে যে মশলাটা তৈরি করেছেন সেই মশলাটা ব্যবহার করছেন। উনি এখানে দাঁড়িয়ে প্রায় 500-600 পিস প্রতিদিন সেল করে দেন। বিষয়টা একেবারেই অবাস্তব লেগেছে, কিন্তু সত্যিকার অর্থেই উনি এই সেলটা করতে পারেন। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি, প্রচুর পরিমাণে ক্রেতা এসেছে এবং অনেকেই শুধুমাত্র টাকাটা দিয়ে ওনাকে না বলেই নিয়ে যাচ্ছেন। আপনারা যারা ব্যবসা করবেন বলে ভাবছেন, আমি আমার ভিডিওগুলোতে আপনাদেরকে এই বিষয়টা প্রায়ই বলে থাকি। দেখুন, আমি যে ভিডিওগুলো উপস্থাপন করি আপনাদের মাঝে, সেই ভিডিওগুলোতে তেমন কোনো পুঁজির প্রয়োজন হয় না যারা ব্যবসা করেন তাদের। আপনারা যারা ব্যবসা করবেন তারা এই ব্যবসাগুলোর দিকে নজর দিতে পারেন। উনি যে প্লেসটা নির্ধারণ করেছেন সেটা একেবারেই নাম্বার 1, যার জন্য উনি এই ব্যবসাটা করতে পারছেন। আনারসের এই ব্যবসাটা উনি আনারসের মৌসুমেই করে থাকেন। মৌসুমে বিভিন্ন ফলের ব্যবসাটা উনি উনার স্টাইলে প্রসেসিং করে থাকেন এবং এইখান থেকে উনি যে আয়টা করেন সেটা অনেক বেশি। আপনারা জানেন যে এই ধরনের ব্যবসাগুলো যারা করতে পারে তারা ঠায় দাঁড়িয়েই অনেকটা বেশি আর্ন করে, যেটা আপনি আমি চাকরি করে পারি না। দেলোয়ার চাচার বিষয়টা একেবারেই আলাদা। দেলোয়ার চাচা এই কাজগুলোকে এতটা আপন ভেবে করেন এবং উনি এই কৌশলটাকে রপ্ত করেছেন। যে কোনো দেশের যে কোনো জায়গায় দাঁড়িয়ে উনি এরকম একটা ব্যবসা চালাতে পারবেন, কিন্তু উনার সেটা প্রয়োজন হয় না। দেলোয়ার চাচার বাড়ি এই সদরেই এবং উনার সদরেই প্রচুর পরিমাণে ক্রেতা আছে, সুতরাং ওনাকে এই জায়গাটাতে ব্যবসা করলেই হয়। তবে আপনারা যারা ব্যবসা করবেন তারা আগে প্লেসটা নির্ধারণ করবেন এবং ঘরোয়াভাবে একটা মশলা তৈরি করবেন, যে মশলাগুলো ঠিক আনারস জাতীয় ফলগুলোর সাথে মিশ্রিত করলে সেই স্বাদটা আরও 3 গুণ বেড়ে যায়। উনি এইটাকেই টার্গেট করেছেন, মশলাটাকে, এবং একেবারে কম আনারস একটা কাপের মধ্যে দিয়ে কম রেটে বিক্রি করছেন। কম রেট হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ক্রেতার একটা আগমন দেখা যায় এবং প্রচুর পরিমাণে ক্রেতা আসে, উনি সেই ক্রেতাটা পান। 500-600 কাপ বিক্রি করা এতটা সহজ নয় যদি ভালো প্লেস না হয়। ভিউয়ার্স, এত সময় যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে সত্যিই ধন্যবাদ। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন।